হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এইচএসের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে নতুন এবিটিএ টেস্ট পেপার পাবলিশ হয়েছে, সেই এবিটিএ টেস্ট পেপারের দুটো সেট আজকে প্রথম দুটো সেট আজকে সমাধান করে দেব। তোমাদের যাদের কাছে টেস্ট পেপার আছে তোমরা অবশ্যই তোমাদের প্রথম দুটো সেট একটু মিলিয়ে নেবে অ্যান্সারগুলো, এবং যাদের কাছে টেস্ট পেপার নেই তোমরাও মনোযোগ সহকারে অ্যান্সারগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের কাজে আসবে। প্রথম যে সেটটা আছে এই সেটটা তোমরা পাবে কত নম্বর পেজে? এই সেটটা পাবে তোমরা AC1 পেজে তোমরা প্রথম সেটটা পাবে। প্রশ্নগুলো কেমন দেয়া হচ্ছে দেখো। প্রথম প্রশ্ন আছে, মার্শাল পরিকল্পনা কার্যকর হয়। মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হচ্ছে ওয়ারাস চুক্তি। ওয়ারাস চুক্তি তোমরা জানো সোভিয়েত ইউনিয়ন। ওয়ারাস চুক্তি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো জোট তৈরি করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সেই তার মানে বিপরীত হিসাবে, বিরোধী হিসাবে এই সোভিয়েত ইউনিয়ন কি করেছিল? ওয়ারাস চুক্তি করেছিল বা ওয়ারাস জোট করেছিল। পরের প্রশ্ন আছে, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন ইউএস ফরেন পলিসি। এটা লিখেছেন ওয়াল্টার লিপম্যান। ভারতের জোট নিরপেক্ষতার নীতি হচ্ছে কি? গতিশীল। তারপরে আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষ। কে বলেছেন? জওহরলাল নেহরু বলেছেন। এবার একটা ম্যাচিং আছে, অর্থাৎ এ স্তম্ভ বি স্তম্ভ ম্যাচিং। সেখানে নেহরু কোথাকার মানুষ ছিলেন? নেহরু ভারতের, নাসের হচ্ছে মিশরের, আর তারপরে দেখো সুকর্ণ ইন্দোনেশিয়ার, আর এটা হচ্ছে ঘানা, অর্থাৎ অপশান এ এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন যেটা আছে, 7 দাগের প্রশ্ন অপশান ডি সঠিক অ্যান্সার হবে। বেমানান খুঁজতে বলা হয়েছে এখানে রাশিয়া হচ্ছে সঠিক অ্যান্সার হবে। পরের পেজ আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলি। তোমাদের ফোর্থ সেমিস্টারে আমাদের পেড ব্যাচে শুরু হবে। তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, নিচে দেয়া নম্বরে যোগাযোগ করে এখন থেকেই তোমরা অ্যাডমিশন নিয়ে রাখতে পারো, কারণ আমাদের ক্লাস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। অর্থাৎ আমরা পরের মাসের প্রথম থেকেই ফোর্থ সেমিস্টারের ক্লাসটা শুরু করছি, কারণ সময় ফোর্থ সেমিস্টারের অনেক কম পাওয়া যাবে সেই কারণে। কারণ তোমরা যারা পরবর্তীকালে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নিয়ে কিছু করতে চাইছো, বিশেষ করে অনার্স নিয়ে পড়তে চাইছো, তোমাদের বলবো তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে পারো আমার সঙ্গে। এবারে কি আছে দেখো, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় সান ফ্রান্সিসকো সম্মেলনে। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছে নভেম্বর মাসে 3 তারিখে 1950-এ। নিরাপত্তা পরিষদের মোট সদস্য হচ্ছে কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15 জন, এবং তার মধ্যে স্থায়ী এবং অস্থায়ীর ব্যাপার আছে। স্থায়ী সদস্য এবং অস্থায়ী সদস্যের যে ব্যাপার, স্থায়ী সদস্য হচ্ছে 5 জন স্থায়ী এবং 10 জন হচ্ছে অস্থায়ী সদস্য। ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন আছে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হচ্ছে টিকভিলি। নেক্সট, প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির 1/3 বিচারপতি অবসর গ্রহণ করেন। এখানে 14 দাগের যে প্রশ্নটা আছে, ইউনিসেফ, ইউনেস্কো আর এই যে হু সংস্থাগুলি নিম্নোক্ত কার সাথে সম্পর্কিত? ইউনিসেফ, ঠিক আছে, ইউনিসেফ আছে, ইউনিসেফ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সাথে সম্পর্কিত। ইউনেস্কো হচ্ছে নিরাপত্তা পরিষদ। এখানে অ্যান্সারটা হবে কি? অ্যান্সারটা হবে এখানে রাষ্ট্রসংঘ হচ্ছে অ্যান্সার হবে, মনে রাখবে রাষ্ট্রসংঘ হচ্ছে অ্যান্সার হবে। তারপরে প্রশ্ন কি আছে দেখো। তারপরে 15 দাগের প্রশ্ন IMF উত্তর। 16 দাগের প্রশ্ন হচ্ছে অপশান এ সঠিক অ্যান্সার। 17 দাগের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। তারপরে 18 দাগ, সামরিক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অর্থনৈতিক নিরাপত্তা। পরের প্রশ্ন, বর্তমানে আমেরিকার ভিসা প্রদানের ক্ষেত্রে কঠোর নীতি গ্রহণের কারণ অভিবাসনের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি ঘটছে। তারপরে দেখো, আমি এক সন্ত্রাসবাদী সংগঠন, ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হামাস।
নেক্সট 21 দাগের প্রশ্ন পানিঘটিত রোগ। তারপরে 22 দাগের প্রশ্ন অপশান ডি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে। আর 23 দাগের প্রশ্ন অপশান সি সঠিক অ্যান্সার। 24 দাগের প্রশ্ন লর্ড মাউন্ট ব্যাটেন। 25 দাগের প্রশ্ন হবে পাঞ্জাব এবং বাংলা, অর্থাৎ দেশভাগের যন্ত্রণা সর্বাধিক সহ্য করেছিল যে দুটি রাজ্য, পাঞ্জাব আর হচ্ছে বাংলা। জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন 2019 সালে। তারপরে স্বাধীনতার ঠিক পরের ভারতের প্রধান সমস্যা রূপে দেখা দিয়েছিল উদ্বাস্তু সমস্যা। নেক্সট আছে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সঙ্গে জড়িত হচ্ছে সীমান্ত কমিশন। নেক্সট বিরোধী দল যেখানে নেই গণতন্ত্রও সেখানে নেই। কে বলেছে? ল্যাস্কি বলেছেন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন নিম্নলিখিত দেশগুলি কিরূপ মানে দলীয় ব্যবস্থা দেখা যায়? এখানে হচ্ছে দেখো দ্বিদলীয় ব্যবস্থা। তারপরে হচ্ছে 32 দাগের প্রশ্ন অপশান এ সঠিক অ্যান্সার হবে। 33 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সিপিআই। 34 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বাজপেয়ী। এটা মোস্ট ইম্পর্টেন্ট মানে প্রশ্ন। তারপরে 123 চুক্তি 2007, এখানে অ্যাকচুয়ালি এটা 2008 অ্যান্সারটা হয়, কিন্তু এখানে অপশানে 2008 কিন্তু নেই, 2007 দেবে কারণ তার কাছাকাছি আছে। ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম হচ্ছে স্মাইলিং বুদ্ধ। চীনের অগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটি হলো কোয়াড। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 38 দাগের প্রশ্নের অ্যান্সার অপশান এ হবে। তারপরে 39 হচ্ছে হাউডি মোদি। তারপরে 40 হচ্ছে 370 নম্বর ধারার বিলোপ। এবারে পরের যে সেটটা আছে, পরের সেটটা তোমরা পাবে। পরের সেটটা যেটা আছে তোমরা 104 পেজে পরের সেটটা পাবে। এখানে তোমাদের মনে হতে পারে যে এটা মানে 3 নম্বর সেট কেন, 2 নম্বর কোথায় গেল? দেখো বেঙ্গলিতে যেটা আছে তোমরা বইয়ে দেখবে এটা প্রথমটার পরে এই সেটটাই দেয়া আছে, ঠিক আছে? সেই কারণে এই সেটটাই তোমাদের আমি আলোচনা করছি। দেখো এই সেটটা এবারে দেখে নাও। ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার লিপম্যান, ঠিক আছে? এটা অনেকের বার্নার্ড বারুচ বলতে পারো, কিন্তু এখানে অপশান দেখো ওয়াল্টার লিপম্যান আছে, বার্নার্ড বারুচ নেই, তাই এখানে লিপম্যানই হবে। এদের মধ্যে কে ব্যবহার করে আর কি। তারপরের প্রশ্ন ভার্সাই চুক্তি হয়েছিল কবে? 1919 28 জুন। তারপরে কোন সম্মেলনে ঠান্ডা লড়াই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল? পটসডাম সম্মেলন। তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের লেখক হ্যান্স মর্গেনথাউ। তারপরে দেখো কমিনফর্ম কত সালে গঠিত হয়? 1948। জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় যুগোস্লোভিয়াতে। ঠান্ডা লড়াই হলো গরম শান্তি, এটা বলেছেন জোসেফ ফাঙ্কেল। জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন, এটা রুজভেল্ট অ্যান্সার হতে পারে। এখানে নালের হচ্ছে, এটা আমার মনে হচ্ছে টাইপিং মিস্টেক আছে, নাসের হবে, এটা টিটো হবে, এটা নেহরু হবে, এরা তিনজনেই প্রতিষ্ঠা করেছিল। রুজভেল্টটা এখানে আলাদা অপশান আছে, এটাই অ্যান্সার হবে। তারপর হচ্ছে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন লিগ অফ নেশন জাতিপুঞ্জের আগে তৈরি হয়েছিল, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশন তৈরি হয়েছিল যাতে আর কোনো রকম যুদ্ধ না হয়, ঠিক আছে? সেই কারণে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে আটকাতে পারেনি লিগ অফ নেশন, ফলে তার গল্প শেষ। তারপরেই হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এলো সম্মিলিত জাতিপুঞ্জ, যেটা এখনও আছে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15, এটা আগের সেটেও ছিল দেখলে। তারপরে ইউএনের প্রধান প্রশাসক হচ্ছে মহাসচিব। আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছর শপথে থাকতে পারেন? 9 ইয়ার্স, অর্থাৎ 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের যে জিনিসটা নাই সেটা হলো কি? সার্বভৌমিকতা নেই। তারপরে ভারতের কবে ইউএনের সদস্যপদ লাভ করে? 1945। তারপরে নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন সভাপতি নির্বাচন করে। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হয়, সাধারণ সভা। তারপরে মুম্বাই ওই 26/11 যে ঘটনা, সেটা হচ্ছে অ্যান্সার হবে লাস্কার ই। এখানে অ্যান্সারটা আছে লাস্কার উল মুজাহিদ। এখানে আমার যতটা মনে হচ্ছে এটা হবে লাস্কার ই। দেখো এখানে আমার যেটা মনে হচ্ছে, দেখো এখানে লাস্কার ই হবে, লাস্কার ই তৈবার, ঠিক আছে? লাস্কার ই তৈবার। তারপরে প্রশ্ন হচ্ছে
রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুরক্ষা করে কার দ্বারা? প্রতিরক্ষা ব্যবস্থা। তারপরে আছে দেখো, তারপরের প্রশ্ন আছে যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তাকে কি বলে? অভিবাসন বলে। তারপরে আছে দেখো, এখানে 20 দাগের প্রশ্ন, দারিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হচ্ছে সম্পদের অসম বন্টন। মহামারীর ঘটনার একটি কারণ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ। রামসার সম্মেলন এর মূল বিষয়বস্তু ছিল জলাভূমি সংরক্ষণ। তারপরে এখানে আছে দেখো, জোহান্সবার্গ সম্মেলন যে বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সুস্থায়ী উন্নয়ন। ভারতের প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় 1950-এর 26শে জানুয়ারি। তারপরে দেখো, উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ 1947 সালে ভারত বিভাজন। রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের সুপারিশ করে ভাষার ভিত্তিতে। তারপরে স্বাধীন ভারতের গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। ভারতের দলত্যাগ বিরোধী আইন পাস হয় 1985-তে। নেক্সট আছে দেখো, সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব হয় ইংল্যান্ডে। ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দল হচ্ছে ডিএমকে। ভারতের রাজনীতিতে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন রাজনী কোঠারি। তারপরে স্ট্যালিওলজি কোন বিষয়ের অধ্যয়ন? নির্বাচন বিষয়ের। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ রক্ষা করা। ভারত পাকিস্তান সিমলা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? ইন্দিরা গান্ধী আর জুলফিকার আলী ভুট্টোর মধ্যে। তারপরে লিনচপিন এর অর্থ হচ্ছে অপরিহার্য অঙ্গ। ভারতের পরমাণু নীতির মূল কথা হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ প্রথম আঘাত নয়। তারপরে এনএসজির পুরো নাম হচ্ছে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ। ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ 1974 পোখরানে হয়েছিল। তারপরে চীনের স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ 1949 সালে হয়েছিল। তোমাদের প্রথম দুটো সেট আলোচনা করলাম এবং